মনে পড়ছে বহুব্রীহি নাটকের একটি সংলাপের কথা। পশুর গর্ভে সবসময় পশুরই জন্ম হয়। এই ধরুন, বাঘের গর্ভে হিংস্র বাঘ, হরিণের গর্ভে হরিণ শিশু। শুধুমাত্র মানুষের বেলায় ভিন্ন। মাঝে মাঝে মানুষের গর্ভে হিংস্র পশুর জন্ম হয়। আজকের রামিসার ধর্ষক, আসিয়ার ধর্ষক, এরা মানুষ নয়, মানুষের গর্ভে জন্ম নেওয়া পশু। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও কেন ধর্ষণ থামছে না? থামবে কি করে? আমার মনে হয় বিচারের দীর্ঘ প্রক্রিয়া এর জন্য দায়ী। কিছুদিন আগের একটি ছোট্ট গল্প বলি। আমরা মোটর বাইকে 3 জন যাচ্ছিলাম। পুলিশ আমাদেরকে আটকালো। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আমাদের নামে অভিযোগ গঠন করা হলো, আমাদের অভিযোগপত্র শোনানো হলো, তারপর জরিমানা আরোপ করা হলো। মুদি দোকানদারের একটি পণ্যের মেয়াদ উত্তীর্ণ হলেই তাকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। ফুটপাত দখল করতে সময় লাগে না, কিংবা মোবাইল কোর্ট যেখানে সেখানেই তার বিচার কার্য পরিচালনা করে তাৎক্ষণিক। অথচ ধর্ষক স্বীকার করলেও এদেশে বিচার হয় অনেক দিন পর। মানুষ বিচার হতে দেখছে না, অনেক দেরি হচ্ছে। এ কারণেই ধর্ষণ এত বাড়ছে। এটি আমার মতামত। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই এই বিচারগত প্রক্রিয়া তৎক্ষণাৎ সম্পূর্ণ হোক, একটু দেরি না হোক। মানুষ স্বচক্ষে দেখুক আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড, দেখুক রামিসার ধর্ষকের মৃত্যুদণ্ড। তাহলেই ধর্ষণ থামবে।